অনেক দিন আগের কথা। একটা বনের পাশে একটা নদী ছিল। সেই নদীতে বাস করত এক বোকা কুমির, আর বনের ভিতরে ছিল এক চালাক শিয়াল। শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত। তখন কুমিরের সাথে তার কথা হতো। কি কুমির ভাই, কেমন আছো? আছি, আমি বেশ ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালোই আছি, আর এখন তো অনেক বেশি ভালো আছি, কারণ আমাদের চাষবাস থেকে এবার বাম্পার ফলন হয়েছে। সারা বছর খেয়ে পড়ে যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তা ভাই, এসো না একদিন ডাঙায় দেখি যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, একদিন যাব। শিয়াল পানি খেতে প্রতিদিন নদীতে যেত, আর শিয়াল তাকে চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতো শিয়াল পানি খেতে নদীতে গেছে। গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। তখন শিয়াল জিজ্ঞাসা করলো, এই যে কুমির ভাই, কি খবর, মন খারাপ কেন? আর বলো না ভাই, ধীরে ধীরে নদীর সব মাছ শেষ হয়ে গেছে। এখন একবেলা আর খাবারই জোটে না। মনে হচ্ছে ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস করতে হবে। তাহলে আর দেরি করছো কেন কুমির ভাই, চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আমি তো আছি নাকি। তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দিব। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে ডাঙায় উঠে এলো। শিয়ালের কথা মতো সে জমিতে হাল চাষ দিয়ে চাষবাসের জন্য জমি তৈরি করল। তখন শিয়াল বলল, তা ভাইয়া, চাষবাস যে তুমি করবে, ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নেবে, উপরের অংশটা নাকি নিচের অংশটা? কুমির চিন্তায় পড়ে গেল। সে আম কাঁঠাল সব ফল গাছের উপরে হতে দেখেছে, তাই সে ফসলের ওপরের অংশটুকু নিতে চাইল। চালাক শিয়াল তখন বলল, এখন তো আলু চাষের সময়, আর আলুর দামও অনেক ভালো পাওয়া যাচ্ছে, চলো আমরা আলু চাষ করি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করল। কিছুদিন পর আলু যখন পরিপক্ক হলো, কুমির আলুর উপরের অংশ কেটে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নাই। আলুর ফসল যে মাটির নিচে হয় এটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শিয়াল কুমিরকে দিয়ে সব কাজ করে নিল, আর ফল ভোগ করলো শিয়াল একাই। এইবারের মতো কুমির ঠকে গেল। কুমিরের খুব রাগ হলো। সে আবার শিয়ালের সাথে দেখা করলো এবং বলল, শিয়াল ভাই, চলো আমরা আবার চাষ করি, তবে এবার কিন্তু আমি মাটির নিচের অংশটা নিব। শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো আর বলল, এখন তো ধানের সিজন, আর দামও ভালো পাওয়া যাচ্ছে, চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করল। দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং একসময় ধান পেকে গেল। কথা মতো শিয়াল ধানের উপরের অংশ কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল। কুমির যখন মাটির নিচের অংশগুলো টেনে টেনে দেখল, সেখানে কিছুই নেই। সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রেগে গেল, আর শিয়ালকে ঠকানোর জন্য তার মনে ক্ষোভ নিল। তাই একদিন কুমির আবার শিয়ালের কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে? এই চলছে কোনো মতে। তা তোমার চাষবাসের খবর কি? আমি তো খুব ভালো আছি, কয়েকদিনের মধ্যে আবার চাষবাস শুরু করব। তা তোমার চাষবাসের সাথে আমাকেও নেও। তুমি থাকলে তো আমার অনেক ভালোই হয়। চলো তাহলে চাষবাসের কাজ শুরু করি। এবার কিন্তু আমি মাটির নিচের অংশটাও নেব, উপরের অংশটাও নেব। তোমাকে মাঝের অংশটা নিতে হবে। এই শর্তে রাজি থাকলে বলো। মুচকি হেসে শিয়াল বলল, ঠিক আছে, এখন তো আখের সিজন, আর আখের দামও ভালো পাওয়া যাচ্ছে, চলো তাহলে আমরা আখ চাষ করি। শিয়ালের কথায় কুমির রাজি হয়ে গেল। দুজন মিলে আখের চাষ করল। একটা সময় আখগুলো বড় হয়ে গেল। একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো।
শিয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে উপরের ও নিচের অংশগুলো কুমির নিয়ে গেল। নদীর ধারে নিয়ে যখন কুমির আখের উপরের গুলো খেতে লাগলো, দেখলো নোনতা আর নিচের অংশগুলো খাওয়ার যোগ্য না। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে তা দেখার জন্য, এবং গিয়ে দেখলো মিষ্টি আখগুলো শিয়াল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারল। প্রথমবার ঠকার পরে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত, তাহলে পরের দুবার আর ঠকতে হইতো না। এরপরে কুমির আর কোনোদিন চালাক শিয়ালের সাথে কোনো কাজ করেনি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে প্রথমবার কেউ ঠকালে দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে নেই।